আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি যে আইসিটি বিষয়ের সংখ্যা পদ্ধতির উপর ভিত্তি করে এইচএসসি টেস্ট পরীক্ষায় কুমিল্লা ক্যাডেট কলেজে যে প্রশ্নটি এসেছিল টেস্ট পরীক্ষায় সংখ্যা পদ্ধতির উপর ভিত্তি করে ওই প্রশ্নটির সঠিক সমাধানের চেষ্টা করব। তো আমি অবশ্য শিক্ষার্থীদের অনুরোধে মাঝে মধ্যে অনলাইনে ক্লাস নিই। আজকে শুক্রবার, ছুটির দিন, তা বসেছিলাম, ভাবলাম অলস বসে আছি, শিক্ষার্থীদের জন্য কিছু আলোচনা করি, তাই আলোচনা আর কি। তো আলোচনায় তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। চলো শুরু করা যাক। প্রথমে এই প্রশ্নটা দেখি কি বলা আছে। সাদ এবং সাইব তাদের নির্বাচনী পরীক্ষায় নিয়ে আলোচনা করেছিল। সাইব বলল আইসিটিতে আমি এই 5D হেক্সাডেসিমাল নাম্বার পেয়েছি। সাদ বলল আমি এই আইসিটিতে 114 নম্বর পেয়েছি। সপ্তম শ্রেণীতে পড়া ছোট ভাই বুঝতে পারছে না কে বেশি নম্বর পেয়েছে। আচ্ছা, এই ধরনের প্রশ্ন কিন্তু বেশ কয়েকবার এসছে পরীক্ষায়। যেমন এই ধরনের প্রশ্ন সম্ভবত এই পাবনা ক্যাডেট কলেজে সেম এরকম একটা প্রশ্ন পড়েছে, একের হুবু এরকম, সংখ্যাও ঠিক আছে, নামটা চেঞ্জ খালি। আর এখানে আছে মনে হয় 4C নাকি আছে, আর এখানে আছে 103 না কত আছে, কিন্তু সিস্টেম সব এক। তাহলে এইটা পারলে আমরা ওই আর একটা প্রশ্ন পাবনা ক্যাডেট কলেজের প্রশ্নটা পারবো, আর পাবনা ক্যাডেট কলেজের প্রশ্নটা পারলে এটা পারবো। তা আমি এটা সম্পূর্ণ আলোচনা করব না, মোটামুটি এই ক নাম্বারটা, ক খ তোমরা পারবে, গ নাম্বারটা করে দিব, আর ঘ নাম্বারটা তোমরা ওই পাবনা ক্যাডেট কলেজ থেকে দেখে নেবে। এই প্লে লিস্টে ঠিক এর আগের প্রশ্নটাই আমি আলোচনা করেছি, এই ধরনের একটি প্রশ্ন। তো মূলত গ নাম্বারটা আমি সমাধান করে দেবো। গ নাম্বারে বলেছিল এই দুইজনের প্রাপ্ত নম্বরকে দশমিকে রূপান্তর করতে। তো প্রথমে সাইফের যে প্রাপ্ত নম্বর 5D, এটাকে দশমিক এ রূপান্তর করব। আবার ওই যে আরেকজন আছে ওইটার ওই প্রাপ্ত নম্বরকেও দশমিক সংখ্যা রূপান্তর করব, তাহলে গ নাম্বারের উত্তর হবে। অনেক সহজ, বেশি সময় লাগবে না। এখন হেক্সা থেকে দশমিক করার জন্য এই প্রত্যেকটা প্রতীককে ডি এর মান অবশ্যই 13 আমরা লিখে নিলাম। প্রত্যেকটা প্রতীককে বেজ 16 দ্বারা গুণ করব। যেমন 5 লিখবো, 5কে 16 দ্বারা গুণ করবো, এরপর প্লাস দিব। ডি এর মান তো 13, তা ডি এর পরিবর্তে 13 লিখতে পারি। 13কে আবার 16 দ্বারা গুণ করব। এবার এই দিক থেকে পাওয়ার লিখবো 0 1, এবার সরল করব। 16কে পাওয়ার 1 করে 16, তাকে 5 দিয়ে গুণ করলে 5 16 80, যোগ 16কে পাওয়ার 0 করলে 1, পাওয়ার 0 হলে মানে 1 হয়, তাকে 13 দিয়ে গুণ করলে 13 কে 13, 80 আর 13 যোগ করে 93। এবং 93 সংখ্যাটি কিন্তু দশমিক সংখ্যা, তাই দশমিক লিখলাম, 10 লিখলাম বেজ, কারণ দুইটা সংখ্যাকে আমাদের দশমিকে রূপান্তর করতে বলেছে। এই হলো একটা। গ নাম্বারের অর্ধেক হলো। গ নাম্বারের আবার ওই যে আরেকজন ছিল, তাই না, এটা একটা উত্তর। আরেকজন ছিল, সেটি হচ্ছে এই যে সাদের প্রাপ্ত নম্বর 114, এটা অক্টাল, অক্টাল থেকে দশমিক করব। এখন যে কোনো সংখ্যা থেকে দশমিক করার জন্য ওই বেজ দিয়ে গুণ করে তারপর পাওয়ার লিখতে হয়। যেমন কিছুক্ষণ আগে বেজ ছিল 16, তাই সবটাকে 16 দিয়ে গুণ করেছি। এখন বেজ 8, তাহলে প্রত্যেকটা প্রতীককে 8 দিয়ে গুণ করব। যেমন 1 লিখবো, 1কে 8 দ্বারা গুণ করব, এবার প্লাস দিব। এই 1 লিখবো, 1কে 8 দ্বারা গুণ করব, আবার প্লাস দিব। এই 4 লিখবো, 4কে 8 দ্বারা গুণ করতে হবে, সবগুলোকে 8 দ্বারা গুণ করেছি, মাঝখানে আবার প্লাস দিয়েছি। এবার এই 8-এর উপরে পাওয়ার হবে। পাওয়ার লেখার সিস্টেম কিন্তু এক, এই 0 দিয়ে প্রত্যেকটা শুরু হবে। তাহলে 8-এর উপরে পাওয়ার প্রথমে 0 হবে, 1 হবে, 2 হবে, এভাবে এদিক থেকে লিখতে লিখতে আসবো, 0 থেকে শুরু হবে। এবার সরল করব। এই 8কে পাওয়ার 2 করলে 28টা 64 হয়। অনেকে আবার 8 দুগুণে 16 করে, যারা পাওয়ার কম পারে আর কি। যাই হোক, আইসিটিতে হয়তো অনেকে হাসতে পারে যে 8 দুগুণে 16 হবে কেন, তো 28টা 64 হবে, সবাই জানি না। এখানে আমি তো কলেজের একজন শিক্ষক, তখন ক্লাসে দেখেছি যে অন্য, বিশেষ করে বিজ্ঞান বাদে অন্যান্য শাখায় যে সমস্ত স্টুডেন্টরা আছে তারা কিন্তু দীর্ঘদিন অঙ্ক করেনি, অঙ্ক প্র্যাকটিস করেনি, তাই তারা হঠাৎ করে করতে যেয়ে তাদের অনেক সময় কনফিউশন হয়। তো যাই হোক, ওরা আস্তে আস্তে শিখে দেবে, তাই না। ক্যালকুলেটর ব্যবহার করে আমরা করার চেষ্টা করবো। যদি না বুঝি, 8কে পাওয়ার 2 করলে 28টা 64 হয়, 64 লিখলাম, যোগ 8কে পাওয়ার 1 করলে 8 হয়, তাকে 8 দিয়ে গুণ করলে 8-এ 8, যোগ 8কে পাওয়ার 0 করলে 1 হয়, পাওয়ার 0 হলে মানে 1, তাকে 4 দিয়ে গুণ করলে 4। এই সব যোগ করে আমরা পেলাম 76। ওখানে পেলাম 93, এখানে পেলাম 76। এই দুটো হচ্ছে এই বিশেষ করে দশমিক মান দুইটা সংখ্যার। এখন এই দুটো দশমিক মান ধরে আমরা পরেরটা করতে পারবো। ঘ নাম্বারে কি বলেছিল দেখি।
তো ঘ নম্বরে বলেছিল নির্বাচনী পরীক্ষায় সাইব ও সাদের প্রাপ্ত নম্বরের পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করা সম্ভব কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। এইখানে আমি এই সমাধানটা করাচ্ছি না, কারণ এইরকম শিক্ষার্থীরা প্রত্যেকটা বোর্ডেই এই প্রশ্নটা এসছে, তাই না? তো তোমরা এটা পারবে, আর না পারলে পরে ঠিক এর আগের যে ক্লাসটা নিয়েছি আমি পাবনা ক্যাডেট কলেজ, এর আগের বিশেষ করে তোমাদের এই প্লেলিস্টের এর আগের ভিডিওটা, ওখান থেকে তোমরা দেখে নিবে কিভাবে ঘ নাম্বারটা করেছি, মিল আছে হুবহু, ওই সিস্টেমে করব। তারপরে একটি ইনস্ট্রাকশন দিচ্ছি, ওই যে আমরা এইটার মান পেলাম 93, ওইটাকে বাইনারি মানে রূপান্তর করব। আবার এটার মান পেলাম কত 76, ওইটাকেও বাইনারি মানে রূপান্তর করব। তারপর দুইটা বাইনারির মানকে এর মধ্যে যেটা ছোট 76 মানকে পরিপূরক করে লাস্টের দুটো যোগ করব। তোমরা চেষ্টা করলে পারবে আগেরটা দেখে। তো পরিশেষে এই পর্যন্তই, পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফেজ।